আসসালামু আলাইকুম। যে জাতি বিজ্ঞান শিখতে শিখতে বড় হয় সে জাতি হচ্ছে মুসলমান। অর্থাৎ যে জানে সে বোঝে যে আল কোরআন একটি বিজ্ঞানময় ইসলামী গ্রন্থ, আর পুরা বিজ্ঞানই আল কোরআনের সূত্র নিয়েই প্রতিষ্ঠিত বা আবিষ্কৃত। কেন এই কথা বলছি? মুসলমান, আমি বাংলাদেশি মানুষ, বাংলাদেশের চিরচারিত যেটা দেখে আসছি, মুসলমান একটি পরিবার সকালে ঘুম থেকে ওঠার পরে নিজেরা নামাজ কালাম পড়বে, পরে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধুয়ে সিপারা বা কোরআন শরীফ যে যে পর্যায়ে থাকে সেটা নিয়ে বাড়ির কাছে মসজিদ হোক, মক্তব হোক, মাদ্রাসা হোক, পড়তে পাঠিয়ে দেবে। সেখান থেকে এসে তারা গোসল, খাওয়া দাওয়া করে একাডেমিক যে শিক্ষা, কেউ মাদ্রাসায় গেলে মাদ্রাসায়, হাই স্কুলে প্রাইমারিতে গেলে যার যার শিক্ষাঙ্গনে ছুটে চলে যাবে। অর্থাৎ যে ছেলেটি সকালে উঠেই আরবির জগতে সিপারা ধরে কোরআনের জগতে ঢুকলো, প্রবেশ করলো, বা কোরআনের জ্ঞান তার মেধায় নিল, সেই বিজ্ঞানের ভিতরে, চর্চার ভিতরে ঢুকে গেল। এ পর্যন্ত পৃথিবীতে এমন একটি মাত্র আবিষ্কারও আছে যার সূত্র বা যার বর্ণনা বা যার ফিক্সার আল কোরআনে পায়নি, আল কোরআন থেকে সংগ্রহ করেনি, বা আল কোরআনের সাথে মিলে যায় কিনা? একটিও নেই। সেই বিজ্ঞানময় কোরআন যাদের অন্তরে, জ্ঞানে, মাথায়, তারা কি ভীত? না, তারা ভীত না। আমি এই ভিডিওটি কেন বানাচ্ছি? বিগত স্বৈরার শাসক শেখ হাসিনা খালেদ ক্ষমতায় আসার পর তার প্রথম টার্গেট জামাত ইসলামের উপরে। জামাত ইসলাম আমলীগের শত্রু নয়, জামাত ইসলাম বাংলাদেশের শত্রু নয়, জামাত ইসলাম ভারতের শত্রু। কেন ভারতের শত্রু? ভারতের চিরশত্রু হচ্ছে মুসলমান, ভারতের চিরশত্রু হচ্ছে কোরআন। এই কোরআনকে ভারত তাদের ভয়ঙ্কর একটি দানব শক্তি বলে মনে করে, যা তাদের দেশে একসময় প্রতিষ্ঠিত ছিল, এবং তারা অত্যন্ত কৌশলে তাদের দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে হিন্দু রাজ্যে পরিণত করেছে, এবং তারা এটাকেই ভয় পায় তাদের দেশে যেন আর মুসলিম সাম্রাজ্য, কোরআনের সাম্রাজ্য, ইসলামের সাম্রাজ্য প্রতিষ্ঠিত না হয়। যার জন্য তারা তার আশেপাশের আর কোনো রাষ্ট্রে কোরআনিক শক্তি, আল কোরআনের শক্তি, মুসলিম শক্তি, ইসলামিক পাওয়ার তারা সহ্য করতে পারে না, ভীতুর সন্ত্রস্ত থাকে। এবং তার প্রথম টার্গেটটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে যত ধরনের ভাবে দুর্বল, নাজেহাল করে রাখা যায়, তত ভারতের একটি নিঃশ্বাস কম নিতে হয়। যার জন্য বাংলাদেশে জামাত ইসলামের চিরশত্রু ভারত। ৭১ সালের স্বাধীনতা নিয়ে যে যতই বিতর্ক করুক না কেন, সেখানে একটি উপাদেয় বস্তু হচ্ছে জামাত স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে নয়, স্বাধীনতা যুদ্ধের পক্ষে। কিন্তু হিন্দুত্ববাদী মতবাদ এদেশে যেন প্রতিষ্ঠিত না হয়, জামাত তার পক্ষে। জামাত বাংলাদেশের মুসলমানদের পক্ষে, যার জন্য ভারতের শত্রু, চিরশত্রু হয়ে দাঁড়ায় জামাত ইসলাম। জামাত ইসলামের প্রথম আঘাতটি শেখ হাসিনা শুরু করলো ৯ ক্ষমতায় আসার পরে। আমি এইখান থেকেই আপনাকে জানাতে চাচ্ছি, নিজামী, গোলাম আজম, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদি, মীর কাসেম, আব্দুল কাদের সহ, এটিএম আজহারুল সাহেব সহ যাদের নামে মামলা ছিল, বা শেখ হাসিনা মানে পুরো খড়গ যাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, জামাতের কি কোনো লোক পালিয়ে, যে অনেক সুযোগ ছিল পালানোর। বিএনপির যখন ক্ষমতাচ্যুত হয় জামাতের দেশ থেকে, এবং বিএনপি যখন, আওয়ামী লীগ যখন ক্ষমতামুখী হয়ে ওঠে,
ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে তাদের চুক্তি হচ্ছে, তারা ক্ষমতায় আসছে, এ তো অনেক আগেই প্রশ্ন লিক আউট হয়ে গিয়েছিল। জামাতের একটি সাহসী সৈনিকও, একটি খালেদ বিন ওয়ালিদও বাংলার মাটি থেকে দূরে সরে যায়নি, বরং আব্দুল কাদের বিদেশে ছিলেন, তিনি এই আইনি লড়াইকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে চ্যালেঞ্জ করার জন্য তিনি দেশে এসে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। তাদেরকে যেভাবে ফাঁসিতে অন্যায়ভাবে, একটা সম্পূর্ণ বেআইনিভাবে নিরপরাধ মানুষদেরকে অপরাধী করে ফাঁসিতে ঝোলানো হলো, এক এক করে সবাইকে ফাঁসিতে ঝোলানো হলো। শুধু এটিএম আজহারুল সাহেব জীবিত আছেন, দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হয়নি, কিন্তু নির্মমভাবে একজন জীবন্ত, একজন তাজা মানুষকে, যাকে কোরআনের পাখি বলা হয়, সারা বিশ্বের মানুষ যার মৃত্যুতে শোকাহত হয়েছিল, কেঁদেছিল। সৌদি আরব নিজে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে না ঢুকাতে বা তার বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ গ্রহণ না করে। কারোর কোনো কথা শোনেনি, অর্থাৎ ভারত শুনতে দেয়নি। ফাঁসিতে না ঝুলালেও তাকে অত্যন্ত ঘৃণিতভাবে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়, খুন করা হয়। তারপরেও তার মৃত্যুতে 200 অধিক মানুষ, সারা দেশ কাঁপিয়ে তোলা মানুষগুলা, শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা ভারতের রয়ের এজেন্টরা গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে অনেক আলেম ওলামাদেরকে জেলে নিপতিত হতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। আমি কথা কেন বলছি? শেখ মুজিব মরার পরে 570 সাবান দিয়ে গোসল করিয়েছিল এবং মাত্র 5-7 জন লোক নাকি তার জানাজায় উপস্থিত হয়েছিল এবং তার কবর খোঁজার জন্য লোক পাচ্ছিল না। সেই রাত্রে লাশ নিয়ে এসে যারা নিয়ে আসছিল, তারা সেই গ্রামের লোকরে জোর করে এনে কবর তো না, একটি গর্ত খুঁজে তার ভিতরে কোনো রকমের দিয়ে চাপা দিয়ে তারা সেখান থেকে সটকে পড়ে। এই যে ঘৃণিত মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ, কাদের মৃত্যুতে দেশ স্তম্ভিত হয়ে গেল, কাদের মৃত্যুতে মানুষ শোকাহত হলো, কাদের মৃত্যুতে মানুষ নিজেরা হাসি মুখে মৃত্যু খুন মেনে নিল, হত্যা মেনে নিল, কাদের মৃত্যুতে মানুষ নিজেরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জেলের দরজায় গেটে পর্যন্ত গিয়ে শুয়ে থেকেছে যে আমাদেরকেও জেলে ঢোকাও, আমরা স্বেচ্ছায় এসেছি, আমাদের ধরো, আমাদের জেলে ঢোকাও। কিন্তু এত জনপ্রিয়তার নেতা, যারা নাকি দেশ শাসন করেছে, সেই শেখ মুজিবের মৃত্যুতে এতটা ঘৃণা দেখিয়েছিল কেন জনগণ? ঠিক তারই পুনরাবৃত্তি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলিত হয়ে, এত আনন্দিত উচ্ছ্বসিত হয়ে মরতে মরতে, প্রায় 1,500 মানুষ মরতে মরতে নিঃসংকোচে মৃত্যুকে আলিঙ্গন করতে করতে সেই স্বাধীনতার পক্ষের শক্তি, সেই শেখ মুজিবের স্বৈরার শাসক হায়না কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে দিল। সাথে কি হলো? তার একেবারে সাগরেদ, পাইক পেয়াদা, তার যত তাহাজ্জুদি পড়া ওলি আউলিয়া, একেবারে সব তার সাথে বিচ্ছিন্নভাবে, পাখির ঝাঁকে যেমন ঢিল ছুড়লে নিমিষে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে, যার যার যেখানে ইচ্ছা ডানা মেলে, ঠিক একটি রাষ্ট্রর সেই ক্ষমতাশালী 15 বছর অত্যন্ত শক্তিশালী দাপটের সাথে দেশ চালানো সেই স্বৈরা শাসকের দল ধূলিসাৎ হয়ে গেল জন্য নিমেষের ভিতরে। 2টার সময় যখন লিক আউট হয় শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের প্যান্ট, স্যান্ডেল, শার্ট কোথায় কে কী অবস্থায় আছে দেখার সময় পায়নি। কুকুরের মতো তারা পিছনে ফিরে, কুকুরও তো ডাকে মাঝে পিছনে দেখে আর দৌড়ায়, আওয়ামী লীগ সে সময় পায়নি। কে কোন পথে দৌড়ে কোথায় গিয়ে উঠেছে পড়েছে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। এমনকি তারা ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে, এমনকি বাইতুল মোকাররমের যে খতিব বা ইমাম বলে,
তিনি পর্যন্ত পালিয়ে গেছেন। কতটা জালিম সরকার এবং তার প্রত্যেকটা আঙ্গিক হলে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। কতটা ঘৃণা ভরে, ঘৃণার জায়গা নিয়ে মানুষের অন্তরে বা মেধায় বা নাগরিকদের কতটা ঘৃণার বস্তুতে পরিণত হয়েছিল সেই সরকার। আমি পুরা দেশের সাধারণ মানুষের কথা বাদ দিলাম, তার যে দল ছিল, এত শক্তিশালী দল, সেই দলের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। 17 তারিখ সোমবার শেখ হাসিনার যে রায় হলো, ফাঁসির আদেশ হলো, আমৃত্যু কারাদণ্ড হলো, তার দলের এখনো তো নেতারা এদেশে আছে, বড় বড় নেতারা আছে। সেই বাঘা নেতা বলতে যাদের বোঝায় তারা তো এখনো আছে, তাদেরকে ধরে নিয়ে পুলিশ আবার সসম্মানে ছেড়ে দিল। বিকল্প আওয়ামী লীগের নেতা হতে যাদেরকে প্রস্তুত করা হয়েছিল তারা তো দেশে আছে। অনেক নেতা যার যার এলাকায় আছে, তাকে একটু টু শব্দ করার মতো, সাউন্ড করার মতো মাঠ ঘাট কেন্দ্র কোথাও পেল না। একটি আওয়ামী লীগের লোকও বুক উঁচু করে দিয়ে মৃত্যুর জন্য এগিয়ে আসলো না পুলিশের সামনে যে আমাকে মারো। এই যে 32-এর সেদিনও এত বড় হামলা হলো, যেটা সেনাবাহিনী পুলিশ সবাই মিলে প্রতিহত করলো, সেখানে আওয়ামী লীগের কতটুকুন ভূমিকা ছিল, কতটুকুন দরদ দেখালো সেই 32-কে রক্ষা করবার জন্য। মুসলমানের শক্তি, মুসলিমি শক্তি, আল কোরআনের আলো, এই ভয়াবহ, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পর্বত সমান এক ঐশ্বরিক শক্তি, যার ভিতরে কোরআন আছে, ইসলাম আছে, তার অন্তরে পাথর সম, পাহাড় সম এক দৈব শক্তি নিহিত থাকে, অন্তর্নিহিত থাকে, যা তাকে মৃত্যুতে উৎফুল্ল করে তার ধর্মের জন্য, তার ইসলামের জন্য, তার মানবতার জন্য, তার মান সম্মানের জন্য, তার অবস্থানের জন্য। সে ধুলায় লুণ্ঠিত হয় না, সে মাথা নত করে না, সে কারোর কাছে গিয়ে প্রশ্রয় চায় না একমাত্র আল্লাহ ছাড়া। শেখ হাসিনা যেমন প্রশ্রয় চেয়েছে ভারতের কাছে, যে ভারত দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, যে ভারত তার ইসলামের শত্রু, যে ভারত কোরআনের শত্রু, যে ভারত মুসলমানের শত্রু, সেই ভারতের কাছে শেখ হাসিনা মাথা নত করে প্রাণ ভিক্ষা চেয়ে তাদের কাছে আশ্রয় নিয়েছে। কিন্তু মুসলিমের বীর সেনানীরা কখনো কারো কাছে মাথা নত করেনি। মাথা নত করলে হয়তো তাদের ফাঁসি হতো না। প্রাণ ভিক্ষা চায়নি, প্রাণ ভিক্ষা আনন্দের সাথে হাসতে হাসতে স্ব-উৎসাহে তারা ফাঁসির দিকে এগিয়ে গেছে, কিন্তু প্রাণ ভিক্ষার জন্য কারো কাছে মাথা নত করেনি। এই যে বিজ্ঞান, বয়, ইসলাম, কোরআন আর পৃথিবীর শ্রেষ্ঠ সেই কোরআন আর ইসলামকে ধারণ করা মুসলিম, এর থেকে প্রতীয়মান হয় যে মুসলমানদের জন্য মুসলিম ঘরানার রাজনীতি, মুসলিম ঘরানার শাসকরাই যথেষ্ট এবং প্রয়োজনীয় শাসক তারাই। আর যারা গণতন্ত্রের নামে নিছক লেহন, পুচ্ছলেহন, পদলেহন, লিঙ্গলেহন, ঘৃণায় বলতে হয়, এই যে গণতন্ত্রের নামে যারা এই ধরনের নিগৃহীত নিকৃষ্ট মানের রাজনীতির সাথে জড়িত, দলভিত্তিক, নেতাভিত্তিক, আদর্শহীন ভিত্তিক রাজনৈতিক চরিত্র নিয়ে যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে চায়, তারা এভাবেই সময়ের মুহূর্তে পুরা জাতিকে, দেশকে অসহায় করে রেখে পিছনে হাজারো কর্মী নেতাকে সাগরে ফেলে, আগুনে ফেলে নিজেদের প্রাণ নিয়ে তারা পালিয়ে যাবে। অতএব সময় এসেছে সেই বীর সেনানীদের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো সৈনিক, আলীদের মতো সৈনিক, হামজাদের মতো বীর মহাবীরদের, ধর্ম আর মহাবীরদের সেই জাতি, মুসলিম জাতি, তারা এবার সঠিকভাবে তারা তাদের নেতৃত্ব বেছে নেবে, নেতা বেছে নেবে, যে নেতারা তাদের একের পর এক শহীদ হয়ে গেছেন 5 জন 7 জন, কিন্তু পতাকা উড্ডীয়মান রেখেছেন। সেই পতাকাকে, রাষ্ট্রের পতাকাকে, ধর্মের পতাকাকে আকাশে উড্ডীয়মান রাখতে পারবে, তেমন নেতারাই এদেশের ভবিষ্যৎ শাসক হয়ে আসবেন। এই অপেক্ষায় দিনক্ষণ গুনছেন বাংলাদেশের
মুসলিম প্রাণপ্রিয়, কোরআনের প্রাণপ্রিয় সেই সব ধারক বাহক মুসলমান, বাঙালি মুসলিম তথা বাংলাদেশি সার্বভৌমত্বের ধারক বাহক এই সম্মানী নাগরিকরা, মুসলিম নাগরিকরা, আসসালামু আলাইকুম।